ইমাম মালিকের বাবা বিবাহের পিছনে আবদ্ধ হওয়ার পর বাসর ঘরে ওনার বিবি ওনার স্ত্রী অপেক্ষা করতেছে। এবার তার বাবা বাসর ঘরের ভিতরে গেল, জামাই বাসর ঘরের ভিতরে গেলেন, বিবি অপেক্ষা করতেছেন। জামাইয়ের কাছে তো এই বিবির অনেক প্রশংসা শুনেছে, এই বউয়ের অনেক প্রশংসা শুনেছে, অনেক গুণাগুণ শুনেছে। গভীর রাত্রে যখন নাকি জামাই বাসর ঘরের ভেতরে যাওয়ার পর বিবির কাছে গেল, ঘুমটাটা উল্টায় দেখে তার যত প্রশংসা করেছে ওই প্রশংসা অনুযায়ী তার চেহারাটা জম্মের কালা। একটা কালো কুশ্রী বিশ্রী বউ তার জন্য বাসর ঘরে অপেক্ষা করতেছে, একদম কালো। এবার জামাই চিন্তা করলো, কি ব্যাপার, এত প্রশংসা করলো আমার বিবির এত প্রশংসা করলো, কিন্তু এখন দেখি আমার বিবি এত কালো। আমি আমার চাচাদের কথায় মুরব্বীদের কথায় বিবাহ করেছি, কিন্তু চেহারা তো এখন একবারে কালো। এই কালো হওয়ার কারণে বিবির কাছ থেকে উনি দূরে চলে আসছে। জোয়ান মানুষ, নওজোয়ান যুবক, মুরব্বীরা বিবাহ করাইছি, অনেক প্রশংসা করেছে, এখন যা বাসর করে যায় দেখে বিবি অনেক কালো, জম্মের কালা, সে কালা। সেই জন্য জামাই বিবের কাছ থেকে একটু দূরে সরে যায় বসে আছে। হায় হায়, এটা কি ভূতের মতো, পেতনির মতো বসে আছে। যখন দূরে চলে গেছে, ওই কালো মেয়েটা তার স্বামীকে শোনাইতেছেন, ব্যাপার কি, আপনি আমার বিবাহ করা স্বামী, আপনার সাথে আমি বিবাহে আবদ্ধ হয়েছি, আপনি আমার কাছ থেকে দূরে চলে গেলেন। মনে হয় আপনি আমাকে পছন্দ করেন নাই, আমাকে দেখে আপনার ভালো লাগে নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান وعلمه البيان وأطعنا الإيمان وخلقنا المسلمين والمسلمات সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি উলামাই উম্মতিহি ওয়া ফুকাহাই মিল্লাতিহি ওয়া নুজাবাই তরিকতিহি আজমাউন। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। وقال الله تعالى عز وجل وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. شمس قمر سرخ زمي أنجم واختار دشت جبل وادي صحرا و سمندار مور ملختا مطر طير کبوتر شام سحر ظلمت زو احمر اصغار گلزار گلو برگ شجر کس نے بنایا گلزار گلو برگ شجر کس نے بنایا طالب مایوسی کا ہویا سب جس نے بنایا طالب مایوسی کا ہویا سب جس نے بنایا لا الہ لا إله إلا الله لا إله সবাই আওয়াজ করে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেয়ামতিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ওয়ার মাহফিল। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বরকাতুহুম, সমকমানববিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করি, জবান খুলে দিল থেকে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কিন্তু আমি খুশি না।
এখানে বইয়া ওয়াজ করবো কেমন? আমার নিজের কথা আমি শুনি না। এই যে মেশিন একটা লাগাইছে, এটাকে একটু দূরে লাগান গেছিল না, এটার আওয়াজ আমার কানে আইতেছে, এটা আওয়াজ আরো বাড়তেছে। কি কই না কই আমারটা আমিও বুঝি না। আবার স্টেজে এনে কোনো সাউন্ডও দিছে না, এমনি কেউ ওয়াজ করন যায়নি। আপনাকে কোনো সমস্যা আছে? এই আপনাদের সময় দাঁড়াই রয়েছে, কই বসো, বহ। আপনারা যে কটাই লোক বইছেন, 5 জন হোক 5000 হোক, এই কয়টা লোক একটু তরতিব অনুযায়ী বসেন, ফাঁক ফোক না রাইখে একসাথে বসেন। একজন নিয়ে যে ওয়াজ করবো, 1000 নিয়ে একই ওয়াজ করবো। সমস্যা তো আপনাকে না, সমস্যা হইব আমার। আমি যদি সমস্যা নিয়ে ওয়াজ করতে পারি, আপনাদের শুনতে সমস্যা কি? এই কথা বলেন না কেন? আমার হন ওয়াজ করতে লোক লাগে না, মাইকলায় থাকলো আমি ওয়াজ করতাম, কোনো অসুবিধা নাই। দরকার এসে কবুল হওয়ার। কিসের কথা বলেন না? কিসের? কবুলিয়াতের এসে দরকার। আজকের এই মাহফিল যেন আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আরে এখন তো আমরা ওয়াজ করলে কিছু লোকজন পাই। এক সময় পৃথিবী এমন ছিল, দিনের কথাবার্তা বলার জন্য কোনো লোক তো পায় নাই। নবীরা কালেমার দাওয়াত দিবে, দাওয়াত দেওয়ার কোনো লোক পাইছে না। নবীরা রাস্তার মধ্যে সারা দিন দাঁড়ায় রইছেন। বনি ইসরায়েলের জামানায় অনেক নবীরা দিন কি দিন অপেক্ষা করছে, দিন কি দিন অপেক্ষা করছে একটা মানুষকে কালেমা শেখানোর জন্য, একটা মানুষের কাছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। সকাল থেকে দাঁড়াইছে, সন্ধ্যা পর্যন্ত চলে গেছে। সকাল থেকে খোঁজাখুঁজি শুরু করছে, মানুষ তালাশ করতেছে আর আমি কালেমার দাওয়াত তারে পৌঁছাইব। সারা দিন চলে গেল, একটা লোকও পায় নাই তারা কালেমার দাওয়াত পৌঁছানোর জন্যে। কিন্তু ইল্লা মাশাল্লাহ, বাংলাদেশে ওয়াজ মাহফিল দিলে এখন কিছু না কিছু লোক পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর অনেকজনে কো হুজুর এই যে মাহফিল দিছে, মাহফিলে লোক নাই, লোক নাই, মাহফিলে মানুষ নাই, মাহফিলে কই মানুষ কই? আমি বলি আরে ব্যাকল, মাহফিলে 2-4 জন যারা আসে এরাই তো প্রকৃত মানুষ, বাকিটা তো মানুষ না, হেডি অমানুষ। যারা কোরআন মানে না, হাদিস মানে না, রসুল মানে না, আল্লাহ মানে না, আখেরাত চিনে না, এরা কি মানুষ? এরা তো দেখতে দেখা যায় মানুষ, আসলে তারা 4 পাওয়ালা জানোয়ারের মতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আদালতে তো মানুষ তারাই যারা আল্লাহ মানে, রসুল মানে, আখেরাত মানে, আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে আল্লাহর দরবারে তারা শুকর আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরাই তো হলো প্রকৃতপক্ষে আল্লাহর দরবারে মানুষ। আর যারা ধর্ম কর্ম কোরআন হাদিস নাই, এরা তো মানুষ নয়, এরা অমানুষ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মানুষ হয়ে এখানে বসছি। হয়তো আমাদের এখানে কেউ 1 ঘন্টা, কেউ আধা ঘন্টা, কেউ 1 ঘন্টা, 3 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, যে যতটুকুন সময় আমরা এখানে ব্যয় করব, আমার আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে অতটুকুন সময় আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। এই যে আপনারা তখন বসেছিলেন, কোনো গুনাহ করছেন? সবাই কয় না। কোনো গুনাহ হয়েছিল বৈশা? বিড়ি টিড়ি খাইছেন বইয়া? গান টান শুনছেন? আল্লাহর অবাধ্য নাফরমানি করছেন? সব কিছু থেকে মুক্ত হয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা এখানে শুনছেন। 1 ঘন্টা শুনছেন অথবা 2 ঘন্টা শুনছেন, এই 2 ঘন্টাই গুনাহমুক্ত হয়ে আল্লাহর দরবারে পৌঁছে গেছে। হতে পারে আল্লাহ পাক এই 2 ঘন্টাকে কেন্দ্র করে 70 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিতে পারে। এটা আমরা ওয়াজ মাহফিলে আইসা বসলে 1 ঘন্টা গেলে ঠ্যাং ব্যথা, পা ব্যথা, প্রস্রাব ধরে, পায়খানায় ধরে, এই বিভিন্ন অজুহাত। কপাল পুরা মাহফিলে আইসা 1 ঘন্টা বসে থাকতে পারে না, শ্বাসটলে যায় 3 ঘন্টা বসে থাকে। নিয়ত করে গেছে 1 কাপ চা খাইবো, 1 কাপের জায়গায় 5 কাপ খাইয়া ফেলছে, এরপরে শ্বাস টলতে আসতে মনে চায় না। কথা কোন ঠিক না? আর শ্বাস টলে গেলে যে এত মজা লাগে। এখন তো শ্বাসটল গুলো গরিবের সংসদ ভবন হয়েছে না। আমগো গরিবরা তো আমরা সংসদ ভবনে যাইতে পারি না।
শাস্টুলগুলোই আমগুলো লেগে সংসদ ভবন, কথা কোন ঠিক কিনা? ওখানে গেলে মুফতি পাওয়া যায়, স্পিকার পাওয়া যায়, ফতুয়া দৈন্য লোক পাওয়া যায়, বদনাম যে এত সাবাই সাবাইয়া কইতেছে আর মজা মাইরা সবাই শুনতেছে, চলছে জিন্দিগি আরামের, কথা বলেন ঠিক কিনা? আরে আমার চোখের দেখা জিনিসের উপরে আমি বিশ্বাস করব না, আমি বিশ্বাস করব আল্লাহর হুকুমের উপরে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। মানুষ, সফলতা, কামিয়াবি, শান্তি তোমাদের জন্য রয়েছে, হেদায়েত তোমাদের জন্য রয়েছে, সফলতা তোমাদের জন্যই রয়েছে যারা আমার আল্লাহকে বরণ করে নিয়েছে, আল্লাহকে সব জায়গায় জায়গায় আমার হুকুমের উপরে তারা চলার চেষ্টা করেছে। ওই সমস্ত বান্দাদের জন্যই আমার পক্ষ থেকে হেদায়েত রয়েছে এবং কল্যাণ রয়েছে। আমি মনে করি সুদ খাইলে অনেক টাকা, চুরি করলে অনেক টাকা, ঘুষ করে ঘুষ খাইলে অনেক টাকা, আর আমরা ইমানদারেরা বলি আল্লাহর হুকুমের ভিতরে হইল সবচেয়ে মজা, কথা বলেন ঠিক কিনা? চোখের দেখা জিনিসে বিশ্বাস করতে নাই, এই কোটিকু নাই কোনো সোনার বাংলা মাইক দিয়ে আম করে দাওয়াত দাও কিতামিয়া, ইকু লাগবো, এনে সাউন্ড লাগবো, এনে সাউন্ড লাগবো। দাওয়াত দেওয়ার টাইমে আমি বইলা দেই যে আমারে না খাওয়াইলেও অসুবিধা নাই, সাউন্ড ট্যাগ বালা দিতে হইব। এটাতে 1 ঘন্টা ওয়াজ করলে তো আমি কালকা ওয়াজ করতে পারব না। হ্যাঁ, আল্লাহ, আমি আপনি যদি ইমানদার হয়ে থাকি তাহলে বিশ্বাস করতে হবে গায়েবের উপরে, আল্লাহর হুকুমের উপরে, আমার চোখের দেখার উপরে নয়। আমার চোখের দেখা জিনিসের ভিতরে অনেক কিছু সন্দেহ থাকতে পারে, আমার চোখের দেখা জিনিস মিস হয়ে যেতে পারে, আমার চোখের দেখা জিনিস অবিশ্বাস্য হতে পারে, অবাস্তব হতে পারে, কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহর ওয়াদা, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা কোনো অবাস্তব নয়, অবিশ্বাস্য নয়। আল্লাহ বলেন আমার ওয়াদা সত্য, আমি ওয়াদা করেছি, এটা আমি বাস্তবায়ন করেই ছাড়বো, করেই ছাড়বো। চোখের দেখা জিনিসের উপরে আমাদের কোনো বিশ্বাস নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, রাসূলের জবানের কথাটাই তাদের কাছে এত দামি ছিল। সাহাবীরা বলতেন নবীজি আপনি যদি দিনের বেলা আমাদেরকে বলেন যে দিনটা এটা রাত, আমরা সাহাবীরা আপনার কথার উপরে বিশ্বাস করব, দিনের আলো আমরা বিশ্বাস করব না। আমরা রাতকে, দিনকে আমরা আপনার কথার দ্বারা রাতেই পরিণত করতে চাই, রাতে আমরা বিশ্বাস করতে চাই। এমন ভাবে সাহাবায়ে কেরামদের ইয়াকিন ছিল আমার রাসূলুল্লাহর কথার উপরে, কিন্তু আমাদের সে বিশ্বাস। কিয়ামতের আগে মানুষ তাকদীর সম্পর্কে ভুলে যাবে, আল্লাহর খাজানা সম্পর্কে ভুলে যাবে, আল্লাহর কুদরত সম্পর্কে ভুলে যাবে কিয়ামতের আগে। আমি আজকে একটা ঘটনা মনে পড়ে গেছে, আমি এটা বলবো। মানুষ যে তার চোখের দেখা জিনিসের উপরে বিশ্বাস না করে আল্লাহর হুকুমের উপরে বিশ্বাস করো। আল্লাহ বলেন আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তোমরা দেখতেছো একটা জিনিস খারাপ, তোমার চোখে দেখতেছো এটা তুমি খারাপ, কিন্তু আমার আল্লাহর চোখে জিনিসটা ভালো। তোমার চোখে দেখতেছো ভালো, কিন্তু আমার আল্লাহর হুকুমের কাছে এটা খারাপ। কেমন? এই পৃথিবীর বুকে একজন বিশ্ববরেণ্য হাদিস বিশারদ, মুহাদ্দিস, 4 মাযহাবের এক মাযহাবের ইমাম,
ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, উনার এক ঘটনা আমি পড়ে আশ্চর্য হয়ে গেলাম। ওনার বাবা ছিলেন খুব ধার্মিক মানুষ। তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বাবা, ইমাম মালিক এখনো দুনিয়াতে আসে নাই, তার বাবা বিয়ে করে নাই। মুরব্বীরা প্রস্তাব দিল, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির বাবার সামনে এসে বলে, তোমার এখন বিবাহের প্রয়োজন, তোমাকে এখন আমরা বিবাহ করাবো। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির বাবাকে প্রস্তাব দিল, তোমার এখন বিবাহের বয়স হয়েছে, তুমি এখন বিবাহ করবা। বলে অমুক একটা মেয়ে আছে, মেয়েটা অনেক ভালো পরহেজগারিনী, দিনদার, ভালো বংশের, অনেক উচ্চ বংশের, ভালো আখলাক, নম্র, সভ্য, ভদ্র। টকবগা যুবকের সামনে যখন নাকি যুবতী মেয়ের গুণাগুণ প্রশংসা করল, টকবগা বিবাহ করার জন্য যুবক প্রস্তুত। সেই যুবকের সামনে এসে যখন নাকি বলতেছে, তোমার বিবাহের জন্য আমরা পাত্রী দেখেছি, পাত্রীর অনেক প্রশংসা করেছে, অনেক গুণাগুণ বর্ণনা করেছে। ইমাম মালিকের বাবা বলতেছে, ঠিক আছে, আপনারা যেহেতু ভালো পাত্রী আমার জন্য দেখেছেন, আমি এক বাক্যে বিবাহের জন্য রাজি হয়ে গেলাম। তাড়াতাড়ি আমার জন্য আপনারা বিবাহের প্রস্তুতি নেন। মুসলমান ভাইরা রে আমার, চোখের দেখে জিনিসের উপরে বিশ্বাস না করে আল্লাহর হুকুমের উপরে বিশ্বাস করলে কি হয়? ইমাম মালিকের বাবা মুরব্বীদের কথা অনুযায়ী বলল, ঠিক আছে, আপনারা আমার জন্য পাত্রী পছন্দ করেছেন, আমি বিবাহের জন্য প্রস্তুত আছি। বিবাহের দিন তারিখ ঠিক করলো। যুবক বিবাহের জন্য প্রস্তুত হয়ে গেল, দিন তারিখ ঠিক হলো, শরাব পরায়া দিল। ইমাম মালিকের বাবা বিবাহের পিছনে আবদ্ধ হওয়ার পর বাসর ঘরে ওনার বিবি, ওনার স্ত্রী অপেক্ষা করতেছে। এবার তার বাবা বাসর ঘরের ভিতরে গেল, জামাই বাসর ঘরের ভিতরে গেলেন, বিবি অপেক্ষা করতেছেন। জামাইয়ের কাছে তো এই বিবির অনেক প্রশংসা শুনেছে, এই বউয়ের অনেক প্রশংসা শুনেছে, অনেক গুণাগুণ শুনেছে। গভীর রাত্রে যখন নাকি জামাই বাসর ঘরের ভেতরে যাওয়ার পর বিবির কাছে গেল, ঘুমটাটা উল্টায় দেখে তার যত প্রশংসা করেছে ওই প্রশংসা অনুযায়ী তার চেহারাটা জম্মের কালা। একটা কালো কুশ্রী বিশ্রী বউ তার জন্য বাসর ঘরে অপেক্ষা করতেছে, একদম কালো। এবার জামাই চিন্তা করলো, কি ব্যাপার, এত প্রশংসা করলো আমার বিবির এত প্রশংসা করলো, কিন্তু এখন দেখি আমার বিবি এত কালো। আমি আমার চাচাদের কথায়, মুরব্বীদের কথায় বিবাহ করেছি, কিন্তু চেহারা তো এখন একবারে কালো। এই কালো হওয়ার কারণে বিবির কাছ থেকে উনি দূরে চলে আসছে। পড়া যায় নামাও, আরে মিয়া এটা উঠাও না, নিচে নামে গেছে। কি লাগাইলা ওটা, আর এটা নিচে নামে কে? আরে বাবা তুমি দাদা, হ্যাঁ বাসর ঘরে গেছে, যায় দেখে এত প্রশংসা করলো, কিন্তু বউজি একেবারে জম্মের কালা, সেই কালা।
এত জম্মের কালা, হায় হায় প্রশংসা করেছে, আমি তো মনে করেছি অনেক সুন্দর। জওয়ান মানুষ, নওজোয়ান যুবক, মুরব্বীরা বিবাহ করাইছি, অনেক প্রশংসা করেছে। এখন যা বাসর করে যা দেখে বিবি অনেক কালো, জম্মের কালা, সে কালা। সেই জন্য জামাই বিবের কাছ থেকে একটু দূরে সরে যায় বসে আছে। হায় হায়, এটা কি ভূতের মতো, পেতনির মতো বসে আছে। যখন দূরে চলে গেছে, ওই কালো মেয়েটা তার স্বামীকে শোনাইতেছেন, ব্যাপার কি? আপনি আমার বিবাহ করা স্বামী, আপনার সাথে আমি বিবাহ আবদ্ধ হয়েছি, আপনি আমার কাছ থেকে দূরে চলে গেলেন। মনে হয় আপনি আমাকে পছন্দ করেন নাই, আমাকে পছন্দ করেন নাই, আমাকে দেখে আপনার ভালো লাগে নাই। দেন দেন দেন, আজকে মনে করছে দেন। আলহামদুলিল্লাহ, আমরা কেউ এভাবে না করি, আপনারা আলোচনা করবেন। আসলে আমাদের মানুষের পদাবলী অথবা পাখিগুলো মানুষ পায়, কেউ ব্যস্ত দুটি কমার সেজন্য অল্প সময় আপনাদের আলোচনা করব। আল্লাহ তাআলা সকলকে আমার অবশ্যই অথবা সভাপতি উপস্থিত অঞ্চলের সম্মানিত মুরব্বিয়া এবং মানুষ করার কারিগর, বিশ্ববিদ্যালয়ের আপনারা যারা উপস্থিত, আমি القيوم أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. লম্বা সূরা বয়ান করব না, কেন আপনারা অনেক বয়ান শুনছেন, অনেক কথাবার্তা হয়েছে। এখন যদি বেশি লম্বা বয়ান করি মজা লাগবে না, এটা তিতা লাগবো। কেন লেবু একবারে চিপে এটা খাইয়া গেছে, আরেক জুড়ি চিপে রস বাড়িত না, এটা তিতা লাগবো। এখন আমি যেহেতু মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি তো অন্তত পক্ষে দোয়াটা করতে পারবো। কথা বলেন ঠিক না? নবীজি বলছেন, নবীজির জবান দিয়া বের হয়েছে যে মুসাফির দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে। কিন্তু কখন আল্লাহ ফলাফল দিবে সেটা আল্লাহর বিষয়, কিন্তু কবুল হবে। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, বলতেছিলাম চোখের দেখা জিনিস, আমি যা দেখতেছি এই দেখাটা মিস্টেক হতে পারে, আল্লাহর হুকুমের বেলায় কোনো মিস্টেক নাই। কথা বলেন ঠিক কিনা? দিনদার পরহেজগার স্ত্রী, যেই মহিলা দিনদার হবে, পরহেজগার হবে, আল্লাহকে ভয় করবে, অবশ্যই আল্লাহ তার পেটের ভিতরে নেককার সন্তান পয়দা করবে। এই কথাটা বলার জন্যই আমি এই ঘটনা বলতেছি। চাচা, দাদা, নানা, খালু সবাই মিলা বলো, তোমার জন্য এমন পাত্রী দেখেছি, অনেক অনেক পরহেজগার, অনেক ভদ্র, অনেক ভদ্র, সব দিক দিয়ে ফিট। তো জামাই মনে করছে যে, ছেলে মনে করছে তাইলে তো এই বিবি ছাড়া যায় না। সবাই বিবাহের দিন তারিখ ধার্য করে ঠিক করে এখন বিবাহ পড়াইল। বাসর ঘরে যখন নাকি স্বামী গেল, যা দেখতেছে যেই প্রশংসা করছে ওই প্রশংসা অনুযায়ী হেব্বি কালো, এর চেয়ে কালো মানুষ পৃথিবীতে মনে হয় আর কোনো মহিলা নাই।
এখন বিবির কাছে যায়, বিবির কাছে যায় দেখে এত শত কালো, জম্মের কালা, হেভি কালো। জোয়ান মানুষ, যারা অবিবাহিত যুবক আছে তারা সুন্দরটাই বেশি দেখে, কালো বেশি দেখে না। কেননা সুন্দরের প্রতি আল্লাহ তাআলা একটা আকর্ষণ দিয়েছেন, সুন্দরের প্রতি আল্লাহ পাক একটা মানুষের মজা দিয়েছেন, আকর্ষণ দিয়েছেন। ওই যুবক বাসর ঘরের ভিতরে যাওয়ার পর দেখতেছে আমার বিবি সুন্দর না, একদম কালো। এই কালো দেখার কারণে স্বামী একটু দূরে চলে গেছে। বিবি লাজ শরমের কথা বলে যায়, বলতেছেন কি ব্যাপার, আমি আপনার জন্য এখানে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করে আছি, আমাকে আপনি বিবাহ করে এখন আমার চেহারা দেখে আপনি চলে যাইতেছেন, কারণটা কি? দূরে বসে আছেন কারণ কি? মনে হয় আমার চেহারাটা আপনার সুন্দর হয় নাই, আমার ভিতরে আপনি সুন্দর কিছু পান নাই, আমাকে দেখে আপনার পছন্দ হয় নাই। ওই মহিলা জামাইকে কোরআনের একটা আয়াত শোনাইলেন, আসা আন তাকরাহু শাইআও ওয়া আসা আন তুহিব্বু শাইআও ওয়া হুয়া শাররুল লাকুম। এই আয়াত শোনাই দিলেন মহিলা, আসা আন তুহিব্বু শাইআও ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআও ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায় দিয়েছেন, বান্দারা তোমরা চোখের দেখা ভালো জিনিস দেখতেছো, এমন জিনিস আছে এটা আল্লাহর কাছে পছন্দের নয়, তোমাদের কাছে পছন্দের। আবার তোমাদের কাছে অনেক জিনিস আছে পছন্দের, সেটা আল্লাহর কাছে পছন্দের নয়। ওই পছন্দের জিনিস যদি তোমরা গ্রহণ করে এটার ভেতরে বরকত নয়, খায়ের নয়। যখন এই আয়াত শোনায়, ওই পুরুষকে যখন আয়াত শোনায় দিয়েছে যে আমার কালো দেখা আপনি মনে করেন না আমার কালোর ভিতরে কোনো কিছু নাই, কালোর ভিতরে অনেক কিছু গুণ আছে। কালোটাকেও যদি আল্লাহ পছন্দ করে তাইলে তার ভিতরে বহুত কিছু থাকতে পারে। আমার কালো দেখা, আমার চেহারা ভালো না দেখে আপনি দূরে চলে যাচ্ছেন। নওজোয়ান যুবক মানুষ বাসর ঘরের ভিতরে গেলেন, পরহেজগারিনী স্ত্রী যখন নাকি কোরআনের আয়াত শোনা দিল, যুবকের মনটা একটু নরম হয়ে গেছে। কোরআনের আয়াতে আল্লাহ যা বলেছে তা তো বাস্তবায়ন হতে পারে, বাস্তব হতে পারে। যাক, বিয়ে যখন করে ফেলেছে, রাতের বেলা বাসর হইল, মুজামেআত হইল, স্বামী আর স্ত্রী তারা দুইজনে একসাথে থাকলেন। যখন সকাল হলো, সকাল পেরে যখন নাকি সূর্যের আলো আসলো, সূর্যের আলোর ভিতরে দিনের বেলা যখন তার স্ত্রীকে সে ভালো করে দেখলো, এবার মনটা আরো খারাপ হয়ে গেছে। না না, এমন স্ত্রীর সাথে আমার ঘর সংসার চলে না, এখন তাকে তো আমি বিবাহ করেছি, তাকে তালাকও দিতে পারবো না। সব মুরব্বীরা মিলে বিবাহ করাইছে, আমি তারে ছেড়েও যেতে পারবো না, কিন্তু এমন বিবি নিয়ে আমি তার সাথে ঘর সংসার করাও ঠিক হবে না। কিন্তু এক বাসর রাতে মুজামিয়াত করে, সঙ্গম করে স্ত্রীকে রেখে ওই ভদ্রলোক এলাকা ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। আমি আর এলাকায় থাকবো না। বউ রাইকা, বউয়ের কালো দেইকা, কুশ্রী বিশ্রী বউ দেখে লোকটা জামাই দেড় সাইরা এমন দূরে চলে গেছে। 18-19 বছর পরে আবার দেশের ভিতরে আসছি। বউ রাইকা যে এখন এমন পলাইছে, 18 বছর পরে দেশে আইছে। মুসলমান ভাইরা রে আমার, একটা কাল্পনিক কোনো ঘটনা না, বাস্তবিক ঘটনা। নওজোয়ান যুবকের স্ত্রী পছন্দ হয় না, কালো কুৎসিত একজন মহিলা। বাসর করে সেই ভদ্রলোক দিনের বেলা চলে গেছে এলাকা ছেড়ে। 18 বছর পরে আবার যখন নাকি ওই লোকটা এলাকার ভিতরে আসলো, জামাই এলাকার ভিতরে আসার পর দেখলেন এলাকার রোডঘাট উন্নয়ন হয়ে গেছে, ডেভেলপ হয়ে গেছে।
অনেক উন্নয়ন হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেল। এবার ওই ভদ্রলোক মসজিদের মধ্যে যখন নাকি এসে জোহরের নামাজ আদায় করতেছেন, জোহরের নামাজ আদায় করলেন, মসজিদ ভর্তি মুসল্লি জোহরের নামাজ আদায় করলো। জোহরের নামাজ আদায় করার পর দেখতে পাইলেন ইমাম সাহেব, যে ইমাম সাহেব নামাজ পড়াইছেন, ইমামের চেহারাটা খুব সুন্দর, জোয়ান নওজোয়ান মানুষ, ইমাম সাহেব চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, অনেক সুন্দর বডি। ইমামতি করার পর এবার এলান করে দিল, আপনারা যারা হাদিস দরসের জন্য আসছেন সবাই বসেন। নামাজের পরে মসজিদের ভিতরে হাজার হাজার মানুষ হাদিসের দরসের জন্য বসে গেল, হাদিসের তালিমের জন্য বসে গেল। আর ওই ইমাম সাহেব হাজার হাজার মানুষকে কোরআনের তালিম দিচ্ছেন, হাদিসের তালিম দিচ্ছেন, হাদিসের ধর দিচ্ছেন। কয়েক হাজার লোক বসে বসে ওই ইমামের কাছ থেকে আল্লাহর রাসূলের হাদিস পড়া শুনতেছে। অনেক লোকেরা তার কাছ থেকে হাদিস শুনতেছে, সে হাদিস পড়াইতেছে। ভাইরা চলে যাওয়ার পর 18 বছর পরে এসে যখন নাকি জোহরের নামাজ পড়ার পর দেখলেন মসজিদের ইমাম সাহেব খুব সুন্দর, সুদর্শন চেহারা, কণ্ঠ ভালো। অনেক মুসল্লিরা তার পিছনে নামাজ পড়লেন, হাদিসের দরস শুনতেছি। হাদিসের ক্লাস যখন শেষ হয়ে গেল, ওই লোকটা জিজ্ঞেস করে, ভাই এই ইমাম সাহেবের বাড়ি কোথায়? ইমাম সাহেব তো সুন্দর কণ্ঠ, সুন্দর চেহারা, ইমাম সাহেব এত সুন্দর কণ্ঠ, সুন্দর চেহারা, ইমাম সাহেবের বাড়ি কোথায়? অনেকে বলে এই এলাকায় তো ইমাম সাহেবের বাড়ি, ওই তো কিছু দূরে ইমাম সাহেবের বাড়ি। কয় কোন মায়ের সন্তান যেন, কোন বাবার সন্তান যেন এত সুন্দর আল্লাহর রাসূলের হাদিস পড়ায়। হাজার হাজার হাদিস এই যুবকের কাছে মানুষ শুনতে আসে। ছেলেটার বাবা কোথায়? ছেলেটার বাবার নাম কি? বলে জানি না। ইমাম সাহেবের বাবার নাম কে? জানি না। আরেক মুরব্বীর কাছে জিজ্ঞাসা করলো ইমাম সাহেবের বাবার নাম কি? ওই মুরব্বী ডাক দিয়া কয়, বেটা ইমাম সাহেবের বাবার নাম কি আমরা জানি না, তবে শুনেছি ইমাম সাহেবের মা, ইমাম সাহেবের বাবা বাসরঘর করার পরে যখন নাকি ইমাম সাহেবের বাবা দেখছে ইমাম সাহেবের মা অনেক কালো, সকালবেলা বাসরঘর করে গোসল টোসল করিয়া বাসরঘরের পরের দিন ইমাম সাহেবের বাবা দেশ ছেড়া পালায়া গেছে, দেশ ছেড়ে পালাই গেছে। এবার হুশ আসলো, হায় রে এটা তো আমারই ছেলে, আর এটা তো আমারই ছেলে, আমি তো দেশ ছেড়ে পালায়া গেছিলাম। বলে ইমাম সাহেবের বাড়ি কোথায়? তোমরা আমার বাড়িটা দেখায় দাও। এক বৃদ্ধ বাবাজি বাড়ি দেখা দিল। এই লোকটা খটখট খটখট করে যখন নাকি ইমাম সাহেবের বাড়িতে চলে গেল, ইমাম সাহেবের বাড়িতে যায় টাক টাক করে আওয়াজ দিল, ঘরের ভিতরে কে আছেন? টাক টাক করে দরজায় আওয়াজ দেওয়ার পর ঘরের ভিতর থেকে এসে ইমাম সাহেব দরজা খুলল। আসসালামু আলাইকুম চাচা, আপনি কোথা কেন আসছেন এখানে? বলে ওয়ালাইকুম সালাম। কি চান আপনি? কি চান? আমাদের ঘরে কি চান বলেন? বলে আপনি তো ইমাম সাহেব। বলে হা। বলে এই বাড়ি কি আপনার? বলে হা। বলে কি চান আপনি বলেন? বলে আপনি কি চাই আমি এটা আপনাকে বলা যাবে না, আপনি ইমাম সাহেব, আপনাকে বলা যাবে না, আপনি আমাকে চিনবেন না, আপনার মা আমাকে চিনবে। আপনার মাকে যায় বলেন অমুক অমুক একটা লোক আসছে। বলে আপনি কে? কেমনে আমার মার সাথে পরিচয়? বলে তোমার মাকে যা জিজ্ঞেস করো, তোমার মাকে একটা ব্যক্তি কোরআনের একটা আয়াত শোনাইছিল, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম
ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুন লাকুম। এই কোরআনের আয়াত যে ব্যক্তি তোমার মাকে শুনিয়েছিল সেই ব্যক্তি তোমার ঘরের দরজায় আসছে। তোমার মাকে যখন তুমি এই কথা বলবে অবশ্যই তোমার মা আমাকে চিনতে পারবে। যাও যে বলো। ইমাম সাহেব সাহেব বলে, ও মা, আমাদের গেটের সামনে একজন মুরব্বী দাঁড়িয়ে আছে, উনি ঘরের ভিতরে আসতে চায়, আমি উনাকে বাধা দিয়ে রাখছি, ঘরের ভিতরে আসতে দেই নাই। বলে কি তার পরিচয়, কি বলল? ইমাম সাহেব বলে, মাগো সে কোরআনের একটা আয়াত আমাকে বলছে, এই আয়াত নাকি আপনাকে, সে আয়াত নাকি আপনি শুনলে বুঝতে পারবেন সে কে। বলে কোন আয়াত? বলল এই আয়াতটা আপনাকে শোনাইছি। বলে বাবা রে, তুমি তাকে বাহিরে রাখো না, তাড়াতাড়ি তুমি ঘরের ভিতরে নিয়ে আসো। এটা আর কেউ নয়, এটা হলো তোমার বাবা, এটা হলো তোমার বাবা। নিয়ে আসো তারে। এই ইমাম সাহেব সাধারণ ইমাম নয়, জগৎ বিখ্যাত একজন আলেম। তার নাম হলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি চার মাযহাবের ইমামের ভিতরে এক ইমাম, যিনি মালিকি মাযহাবের ইমাম। সিয়াসিত্তার কিতাবের ভিতরে 6টা কিতাব আছে, তার ভিতরে এই ইমামেরও একটা কিতাব আছে, মুয়াত্তা মালিক। জগৎ বিখ্যাত এত বড় আলেম, যার হাদিস শোনার জন্য হাজার হাজার মানুষ তিনার সামনে বসে থাকত। কিন্তু এই ইমাম, তার মা ছিল একজন কালো কুশ্রী বিশ্রী চেহারা। ওই কালো কুশ্রী বিশ্রী চেহারা মহিলার ঘর থেকে আল্লাহ এমন ইমাম পয়দা করেছে, এমন বড় আলেম পয়দা করেছে, জগতের মানুষ কিয়ামত পর্যন্ত এই ইমাম মালিককে স্মরণ করতে বাধ্য হয়ে গেছে। এত বড় এক আলেম। মুসলমান ভাইরা রে, আমার এই কথাটা বলার উদ্দেশ্য হইল, আমরা চোখে দা দেখতেছি, চোখের দেখার উপর বিশ্বাস করা যাবে না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মা তার বাবাকে বলে, স্বামী আপনি আমার চেহারাটা দেখছেন, আমার চেহারাটা অনেক কালো, আমার চেহারাটা অনেক কালো কুশ্রী বিশ্রী, আমাকে দেখে আপনার পছন্দ হয় নাই। এই কালোর ভিতরে তো অনেক ভালো কিছু থাকতে পারে, আপনি আমাকে বরণ করে নেন। তারপরও বরণ করে নাই। 18 বছর বিবিকে রেখে চলে গেছে দূরে। এই 18 বছরের ভিতরে আল্লাহ পাক এই কালো মহিলার ঘরের ভিতরে আল্লাহ এমন সন্তান পয়দা করে দিয়েছে। এই কালো মহিলার ঘরের ভিতরে আল্লাহ জগৎ বিখ্যাত আলেম একজন বানায়া দিয়েছে। এই জন্য আমি বলতে চাই বাবা, এই দুনিয়াতে যদি আল্লাহর হক্কানি কোনো মানুষ হতে হয়, ভালো হক্কানি কোনো আলেম হতে হয়, যত আলেম এই পৃথিবীতে আছে, আল্লাহর ওলি যারা আছে, খোঁজ নিয়ে গেলে দেখা যায় এদের মা বাবা সবার থেকে ভালো ছিল। আলেমের বড় বড় আলেমের মা বাবা সবচেয়ে পরহেজগারিনী ছিল, পরহেজগার ছিল, কোনো পরহেজগারিনী বান্দি ছাড়া এত বড় আলেম দুনিয়াতে জন্ম হতে পারে না। পরহেজগারিতা যত দেখিয়েছে, আল্লাহকে ভয় করে যেই মহিলা চলেছে, ওই মহিলার পেটের ভিতরেই আল্লাহ পাক নেককার সন্তান পয়দা করে দিয়েছে। আজকে সমাজের ভিতরে ছেলে পেলেরা ভালো না। 7 বছরের ছেলে আজ গাঞ্জা খায়, 8 বছরের ছেলে আজকে চুরি করে, নেশা করে। কারণ কি? খোঁজ নিলে দেখা যাবে তার মা তাকে পেটে নিয়ে হারাম করেছে, হারাম খাইয়েছে, হারাম দেখছে। এই সমাজের নারী জাতি যারা আছে, সন্তানকে পেটে নিয়ে তারা ভালো কাজ করে নাই, ভালো কাজ করে নাই, সেই জন্য সন্তানটা দুনিয়াতে এসে খারাপ হয়েছে। আল্লাহর নবী বলেন, যে মেয়ের পেটের ভিতরে, যে নারী জাতির পেটের ভিতরে আল্লাহ পাক সন্তান দান করেছে, এই সন্তান পেটে নিয়ে যদি কোনো মহিলা প্রত্যেক দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন যদি পড়তে থাকে, ওই মহিলা
তার সন্তান প্রসবের জন্য এত কষ্ট করা লাগবে না। আল্লাহ পাক সন্তানকে সহজে দুনিয়াতে প্রসব করায়া দিবি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, যে মহিলার পেটের ভিতরে আল্লাহ পাক সন্তান দিয়েছেন, বনি আদম দিয়েছে, এই মহিলাটা যদি কোরআনের একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা ইউসুফ, মহিলা সন্তান পেটে নিয়ে যদি সূরা ইউসুফ বারবার তেলাওয়াত করে, কয়েকবার তেলাওয়াত করতে থাকে, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তানের দৈহিক ভালো করে দিও, আমার সন্তানের চেহারা সুরত ভালো করে দিও। যদি মহিলা সূরা ইউসুফ তেলাওয়াত করে করে সন্তানের জন্য দোয়া করে, রাসূল বলেন, তোমার পেটের মধ্যে আল্লাহ যে সন্তান দিয়েছে, ওই সন্তানের আকৃতি, গঠন, সব প্রণালী আল্লাহ পাক সৌন্দর্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করে দিবি। সেই জন্য আমার আপনার সন্তান দুনিয়াতে আসে, তাকে ভালো করার দায়িত্ব বাবা এবং মার। সন্তান যদি ভালো হতে হয় তাহলে মা বাবা ভালো হতে হবে। সন্তান দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক মায়ের পেটের ভেতরে সন্তান দিয়ে আল্লাহ মা বাবাকে দায়িত্ব দিয়েছে, ও মা, তোমার ভেতরে আমি বনি আদম পাঠাইলাম, এই বনি আদম তোমার কারণে নেককার হতে পারে, আবার তোমার কারণে বদকার হতে পারে। যে মা সন্তান পেটে নিয়ে হেডফোন লাগায় গান শোনে, যেই মা সন্তান পেটে নিয়ে নগ্ন অশ্লীল ছবি দেখে, যেই মা হেডফোন লাগায় গান শোনে, নগ্ন অশ্লীল ছবি দেখে, পেটের ভিতরে বাচ্চা আসে, পরপুরুষের সাথে মোবাইল দিয়া কথা বলে, যেই মায়ের সন্তান পেটে আসে, পেটের সন্তান রাইকা বেপর্দা হয়ে চলে, চুলগুলো ছেড়ে চলে, হারামের ভিতরে থাকে, বেপর্দাগিরি করে, দায়ুস হয়ে চলে, মা উল্টা পাল্টা যত চলা চলে, এই আচরণগুলো আবার আল্লাহ তাআলা ওই নবজাত শিশু দুনিয়াতে আসে না, এখনো মায়ের পেটের ভিতরে আসে, ওই শিশুর উপরে আল্লাহ পাক আসরগুলো দান করতে থাকি। এটা এসে মা যা যা করলো, এই আসরগুলো তো সন্তানের ভিতরে যেয়ে পড়তেছে। যেই মহিলা সন্তান পেটে নিয়ে বেশি করে টক খায়, টক বলে দুনিয়াতে আইসা এই সন্তানও টক বেশি পছন্দ করে। যেই মা সন্তান পেটে নিয়ে বেশি করে ঘুমাবে, মেডিকেল সায়েন্স বলে এই সন্তানটা দুনিয়াতে আসার পর একটু লেদা মার্কা হয়। লেদা মার্কা বুঝেন? লেদা মার্কা হয়। তো মা যদি বেশি করে ঘুমাইলে সন্তান যদি লেদা মার্কা হয়, তো যেই মা আল্লাহর কালাম তেলাওয়াত করবে সন্তানকে পেটে নিয়ে, অবশ্যই এই সন্তানও দুনিয়াতে এসে কোরআনের প্রতি আকর্ষণ হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা এখানে এমন কেউ আছেন, দিল্লি গেছেন? দিল্লি গেছেন কেউ? দিল্লি গেলে দেখবেন দিল্লিতে লাল কেল্লার ওখানে একটা কুতুব মিনার আছে। এই কুতুব মিনারের গেটের ভিতরে অনেক আলেম ওলামাদের নাম আছে যারা দেশ স্বাধীন করেছে। ওখানে ইতিহাস পড়ে আপনারা দেখবেন এই লাল কেল্লা, এই দিল্লির এই যে মিনারটা স্থাপন করা হয়েছে, নাম হলো কুতুব মিনার। কি মিনার? কুতুব মিনার। এই কুতুব মিনারের ইতিহাস যদি আপনি পড়েন তাহলে সেখানে দেখবেন আল্লাহর বিশাল বড় এক বুজুর্গ মানুষ ছিলেন, ওলি ছিলেন, কুতুবউদ্দিন রাহিমাহুল্লাহু তাআলা। ওনার নামে ভারতবর্ষে এত বড় একটা মিনার স্থাপন হয়েছে। এই মিনার দেখার জন্য পৃথিবীর সব দেশ থেকে পর্যটন সেখানে আসে। আমি ইতিহাস পড়ে দেখলাম ব্যাপার কি, কুতুবউদ্দিন কাকি এই কুতুব মিনার ওনার নামে স্থাপন হইল। ওনার জীবনী পরে আমরা দেখেছি উনি আল্লাহর ওলি হওয়ার পিছনে ওনার মার সবচেয়ে বেশি অবদান রেখেছে। 7 বছর বয়সে উনি বিধবা হয়ে গেছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো 7 বছর বয়সে যখন মা বিধবা হয়ে গেছে, বাবা দুনিয়াতে নাই, তো মা গরিব মানুষ, সন্তানকে নিয়ে টেনশন পড়ছে, টেনশন পড়ে গেল। চিন্তা করলো দুনিয়া আমার এত দরকার নাই, বাবাটা যখন দুনিয়া থেকে চলে গেছে, সন্তানটা আল্লাহ আমার দিয়েছে, তো এই সন্তানকে আমি এমন ভাবে গড়াবো, এই সন্তানের দ্বারা যেন আমি এবং তার বাবা দুনিয়া থেকে যেন কবরে কিছু পাঠাইতে পারে, এমন ভাবে আমার সন্তানটাকে আমি গড়াবো। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বুরিস্টার পরে হবে, আগে আমার সন্তানকে আমি দ্বীন শিখাবো। তো মা কি করলো? সন্তানকে
মাদ্রাসায় নিয়ে গেল, এমন মাদ্রাসায় নিয়ে গেছে, কুতুবউদ্দিনকে মাদ্রাসায় নিয়ে গেছে। তো মাদ্রাসায় নিয়ে যাওয়ার পর বুঝেন না, মাদ্রাসায় গেলে তো ভর্তির টাকা লাগে, খানার টাকা লাগে, এটা প্রথম একটা আর্থিক খরচ লাগে। মা যায় ওস্তাদকে বলে, ওস্তাদ জি আমি গরিব মানুষ, আমার সন্তানটাকে নিয়ত করেছি আলেম বানাবো। ওস্তাদ আমার সন্তানটাকে মাদ্রাসায় রাখেন, দ্বীনি শিক্ষা দিবেন, দ্বীনি তালিম দিবেন, আমি গরিব মানুষ। ওস্তাদ বলে কিছু পয়সা পাতি খরচ করা লাগবে সন্তানকে প্রথম মাদ্রাসায় দেওয়ার জন্য। মা বলে আমি মানুষের বাড়িতে কাজ কাম করে আপনার সব পয়সা জোগাড় করে আমি এনে দিয়ে যাব, তারপরও আমার সন্তানটাকে আপনি মাদ্রাসায় রাখেন, আমার সন্তানকে আপনি ছড়ায়া দিয়েন না। আমার মনের ইচ্ছা তামান্না আমার সন্তানটা যেন কোরআনের একজন হাফেজ হয়, বড় একজন আলেম হয়, রাখেন, আমি সব ব্যবস্থা করব। ওস্তাদ এবার সন্তানকে পেয়ে বলল, বাবা পড়তে থাকো, পড়তে বসো। মাদ্রাসার ভিতরে প্রাথমিক পড়া যে কায়দা আছে, গ্রামার ভিত্তিক কায়দা, হুজুর তাকে বললে কুতুবউদ্দিন নেও বাবা তুমি পড়ো, আল্লাহর কালাম পড়বা, এখন শুরুতে তুমি কায়দাটা পড়ো। হুজুর বলে আরবি হরফগুলো তুমি পড়তে থাকো, আলিফ বা তা সা। হুজুর যখন তার আলিফ বা তা সা পড়াইতেছে, হুজুর এক লাইন বলে দেওয়ার পর আর বলা লাগে না, 2-3 লাইন তার নিজের থেকেই নিজে এসে পড়তে পারি। হুজুর বলে বাবা তুমি পড়ো পড়ো। 2-3 লাইন পড়ার পর আবার হুজুর বলে দিছে এই লাইনটা পড়ো, এই লাইনটা পড়ার পরে দ্বিতীয় লাইনও পড়তে পারে। এইভাবে হুজুর একটা পড়া বলে দিলে দ্বিতীয় পড়াও বলতে পারে, দ্বিতীয় পড়া বলে দিলে তৃতীয় পড়াও পড়তে পারে। এইভাবে হুজুর দেখলো সন্তানটা মনে হয় মাথার ব্রেন খুব ভালো হবে, তারে পড়াইলে কাজে লাগবে। কয়েকদিনের ভিতরেই সে পুরা কায়দাটা শোনায়া দিল, এক বসা থেকে কায়দাটা শোনায়া দিল হুজুরকে। হুজুর মনে মনে ভাবলো ছাত্র একটা পেয়েছি। মাদ্রাসার ভেতরে ভালো ছাত্রগুলো হুজুররা অনেক সময় তাদের প্রতি অনেক ভালো নজর রাখে, ভালো খেয়াল রাখে। তারে পড়াইলে মাদ্রাসার সুনাম হবে, তারে পড়াইলে দ্বীনের খেদমত হবে, তারে ভালো করে পড়াইলে উম্মতের খেদমত হবে। এই জন্য হুজুর ভালো ছাত্রর প্রতি আলাদা একটা নজর রাখে। কুতুবউদ্দিনের উস্তাদ দেখলেন আমার এই ছাত্রটা অনেক ভালো করে পড়াশোনা পড়তেছে। এবার বলে কুতুবউদ্দিন তুমি কায়দাটা তো আমাকে শোনা দিলা, বাবা তুমি আমপারা পড়তে পারবা কিনা বলো। বলে ওস্তাদ যে আমি পারবো। এবার আমপারা যখন সিপারা যে আমপারা যেটা আছে এটা দেওয়া হলো। ওস্তাদ বলে বাবা তুমি এখান থেকে পড়ো। এখান থেকে পড়া শুরু করেছি। ওস্তাদ এক লাইন বললে দ্বিতীয় লাইনও সে বলতে থাকে। এইভাবে পড়তে পড়তে যখন নাকি আমপারাটাও শোনায় দিছি, এবার ওস্তাদ মনে মনে ভাবতেছে এই ছেলেটার মাথার ব্রেন খুব ভালো হবে, তারে পড়াইলে কাজে লাগবে, খুব ভালো ছেলে। ওস্তাদ দেখলো মাত্র কয়েকদিন